রোশনাইর আরণ্যক, যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল, দু নৌকায় পা দিয়ে চলছে আরণ্যক। ঠকাচ্ছে গরিমাকে, নানান অভিযোগে জর্জরিত। বাস্তবে আরণ্যকের মনের মানুষকে কার সঙ্গে প্রেম করছেন ইনি সুপ্রিয়া দেবীর নাতি শন ব্যানার্জি। প্রেমের গুঞ্জনে রেগে গিয়ে ফাঁস করে দিয়েছিলেন সত্যি কথা। এখন রিলেশনশিপ স্ট্যাটাস কি? সুপারস্টারের নাতি হওয়ায় বাড়তি সুবিধা কতটা পান? এখানে আকাশ নীরের উজান চ্যাটার্জি, কিংবা আমি সিরাজের বেগমের সিরাজ, কিংবা যদি বলেন মন ফাগুনের ঋষিরাজ, আর এখন রোশনাইয়ের আরণ্যক। শন ব্যানার্জি মানে বাংলা সিরিয়ালের মোস্ট হ্যান্ডসাম নায়ক, ফ্যানেদের কাছে রীতিমতো হার্টথ্রোব, যার নাম জড়িয়েছে ইন্ডাস্ট্রির বহু অভিনেত্রীর সঙ্গে। কিন্তু কার সাথে প্রেম করছেন সেটা বেশ জটিল প্রশ্ন। যখন মন ফাগুন সিরিয়াল চলছিল তখনই নাকি সৃজলা গুহর সঙ্গে প্রেম করছিলেন শন, যদিও সেটা গুঞ্জন। আবার কখনো বা নাম জড়িয়েছে অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে। একবার তো শন ভীষণ রেগে গিয়েই বলেছিলেন, এমন রটনা কেন হচ্ছে? আমি যখনই কোনো অভিনেত্রীর সঙ্গে অভিনয় করি তখনই আমার সঙ্গে তাকে কেন্দ্র করে একটা রটনা তৈরি হয়। এটার সমাধান কি? গত বছর অর্থাৎ 2024 সালের জানুয়ারিতে বলে দিয়েছিলেন তিনি বিগত 5-6 বছর ধরে সিঙ্গেল জীবন কাটাচ্ছেন। তার জীবনে আপাতত বিশেষ কোনো নারী নেই। আর ওই 5-6 বছর আগে এক নারীর সঙ্গে তিনি ডেট করতেন, যিনি দিল্লির বাসিন্দা। বিনোদন জগতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের পর শনের আর কারোর সঙ্গে সম্পর্ক তৈরি হয়নি। সুপ্রিয়া দেবীর নাতি বলে কথা, বিষয়টা সুবিধার নাকি বিপদের? শনের কথায় বিষয়টা খুব চাপের। প্রথম দিন থেকেই সমালোচনা দিদা বনাম নাতির। কিন্তু অভিনয় দুনিয়ায় শন তখনই টিকবেন যখন তার মধ্যে প্রতিভা থাকবে, এমনটাই বলেছিলেন তিনি। তাছাড়া দিদা সুপ্রিয়া ও শনকে বলতেন, চিরদিন আমি থাকবো না, তোমায় দেখবো না, নিজের পায়ে দাঁড়াতেই হবে। আর সেই তাড়না থেকে শনের দিনের পর দিন পরিশ্রম। ভীষণ ট্যালেন্টেড অভিনেতা, খুব ভালো আঁকতেও পারেন, চাইলে অন্য প্রফেশন বাঁচতে পারতেন। কিন্তু শনের মাথায় মনে অভিনয় ছাড়া আর কিছুই জায়গা পায়নি। শন অভিনীত কোন চরিত্রটি আপনার সব থেকে প্রিয়? উজান, ঋষি, সিরাজ নাকি আরণ্যক? কমেন্টে জানাতে ভুলবেন না।